কার্ল মার্কস মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে সে কি বলল, যে মানুষের যদি পেট সমস্যার সমাধান করা যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সে চিন্তা করছে কি, মানুষের খাদ্য সমস্যা, পেট সমস্যার সমাধান যদি করা যায় তাহলে সব সমস্যা কি হবে, সমাধান হবে। কিন্তু আলফ্রয়েড সে বলতেছে কি, যে না, এটা কোনো সমস্যাই নাই, মানুষের পেট সমস্যা, খাদ্য সমস্যা, এটা কোনো সমস্যা না। মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেক্স সমস্যা। যদি সেক্স, যৌনতা, এটাকে যদি সমাধান করা যায় তাহলে সব সমস্যার সমাধান হবে। মাঝখান থেকে ডারউইন সে এসে বলতেছে, তোমরা যেগুলো যা বলছে ইতিপূর্বে এগুলো আপনার কোনো কিছুই না। মানুষের পেট সমস্যার কোনো সমস্যা না, মানুষের সেক্স সমস্যা এটা কোনো সমস্যা না, মানুষ আসলে মানুষই না। ডারউইন কি বলল, মানুষ আসলে মানুষই না। তারা কি, তারা আছে শিম্পাঞ্জি, এরপরে বানর, তার থেকে আস্তে আস্তে তারা মানুষ হয়েছে। মানুষের বিবেক, মানুষের বুদ্ধি কতটা লো কোয়ালিটির হলে এমন কথা বলতে পারে যে মানুষ কোনো একটা জাতির সাথে মানুষের কিছুটা মিল থাকার কারণে যদি সে তার পূর্বপুরুষ হয়, তাহলে আমার কথা হলো, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো নয়। পাবদা মাছ দেখতে কার মতো, বোয়াল মাছের মতো নয়। কিন্তু কোনো মানুষ তো কোনো পাগলও এখনো পর্যন্ত বলল না যে বোয়াল মাছের পূর্বপুরুষ হলো পাবদা, যে তারা আপনার চুনোপুটি খেতে খেতে এক সময় তারা বলে কি হয়, পরিণত হয়েছে। এই কথা কি কেউ বলে? এই কথা কি বলে? তার এই কথাটা তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এখনো কি কেউ দেখাইতে পারছে যে কোনো চিড়িয়াখানায় অথবা কোনো বন জঙ্গলের ভিতরে একটা বানর মানে কিছু বয়স হয়ে গেছে, অর্ধেক তার কোমর পর্যন্ত মানুষ হয়ে গেছে, আর কয়েক বছর পার হয়ে গেলে দুধ কলা খাওয়াইলে সে মানুষই হবে, এখনো পর্যন্ত দেখাইতে পারছে? তাহলে মানুষের এই যে থিওরিগুলো, এগুলো কি আসলে যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত? এই যে এক একজন মানুষের সমস্যা নিয়ে এক একজন এক এক কথা বলল, কারণ কি? কারণ হলো তারা মানুষ, তাদের কি যায় ভবিষ্যৎ সম্পর্কে জানা নাই, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে ভুল করে, আর পিছনে রেখে আসা জিনিসগুলো কি যায়, ভুলে যায়। এখন তারা এই কয়েকজন মানুষ, তারা মানুষের সম্পর্কে এতগুলো থিওরি উঠালো কেন? আর যেগুলো কি একেবারেই যার কোনো কি নাই, দাম নাই। কেন হলো এটা? তাদের চোখ ছিল অন্ধ। তাদের কি ছিল? এখনো বলতে পারেন তারা কি আসলে অন্ধ ছিল? না, তাদের চর্মচক্ষুটা ভালো ছিল, কিন্তু অন্তরের চক্ষুটা অন্ধকার ছিল, কোরআন আর হাদিসের জ্ঞান না থাকার কারণে। কোরআন আর হাদিসের জ্ঞান না থাকার কারণে তাদের অন্তরটা কি ছিল? অন্ধকার ছিল। এখন বলবেন অন্ধকার কেমনে হয়? অন্তরের চক্ষু আর অন্ধকার হয় কেমনে? অন্ধ হয় কেমনে? আপনার বিশাল একটা সমস্যা নিয়ে একজন মানুষের কাছে গিয়ে বলতেছেন, ভাই এই সমস্যার মধ্যে পড়ছি। এখন ওই মানুষটা সব কিছু শুনে এখন বলতেছে, দুপুর 12টার সময় সে বলতেছে, ভাই আপনার সমস্যাগুলো শোনার পরে আমি সবকিছু অন্ধকার দেখতেছি। দুপুর 12টার সময় সে কেউ অন্ধকার দেখতেছে, আসলে কি? হ্যাঁ, না, আপনার সমস্যা শোনার পরে এর সমাধান সে কি দিবে এটা আর খুঁজে পাচ্ছে না। এই জন্যই তারা কি করছে, মানুষের সমস্যা কোনটা আসলে সমস্যা এই সম্পর্কে তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারে নাই। তারা অন্ধ। কেমন অন্ধ? ওই যে 7 জন মানুষ হাতি, 7 অন্ধর হাতি দেখার মতো। 7 অন্ধ কিসের মতো? হাতি দেখার মতো। 7 অন্ধ গেছে হাতিকে দেখার জন্য। মানুষের মুখে হাতির সম্পর্কে এত কথা শুনতে শুনতে এখন 7 অন্ধ চলে গেছে হাতি দেখার জন্য, চল আমরা হাতি দেখে আসি। এখন হাতি দেখতে গিয়ে এখন যে যেটা ধরছে সে অনুযায়ী তারা বলতেছে। একজন বলতেছে, আজকে মনের মতো করে হাতিকে দেখলাম। হাতি দেখতে কেমন? হাতি দেখতে একটা কুলার মতো। হাতি দেখতে কিসের মতো? একটা কুলার মতো। একজন বলছে, তুই বললে একেবারে মিথ্যা কথা, হাতি কি কুলার মতো নাকি? আমি সারাক্ষণ নেড়ে চেড়ে দেখলাম হাতি একটা পিলারের মতো। আর একজন বলতেছে হাতি একটা দেয়ালের মতো। এই যে এক একজনের এক এক মতবাদ, কেন? কেন? তারা দেখতে পারতেছে না। যদি তাদেরকে আবার চক্ষু দেওয়া হয় তাহলে তাদের এই যে মতবাদগুলো, আপনার মতভেদগুলো থাকবে? থাকবে। এখন আসেন, এই যে মানুষের যে মতবাদগুলো তৈরি আছে এখনো পর্যন্ত বাংলাদেশ সহ পৃথিবীর
বিভিন্ন রাষ্ট্রে, সবগুলো রাষ্ট্রে মানুষের তৈরি করা আইন দিয়ে, অন্য রাষ্ট্র বাদ দেন, আমাদের রাষ্ট্র বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে 47-এর পর থেকে নিয়ে, 47-এর আগে তো মনে হয় ব্রিটিশরা শাসন করছে নাকি? হ্যাঁ, 47-এর আগে দীর্ঘ 200 বছর পর্যন্ত ব্রিটিশরা শাসন করে গেছে। 47-এর একবার স্বাধীন হইলাম, 71 হইলাম, আবার আপনার 24-এ। এগুলো হওয়ার পর আমাদের দেশটা, আমরা মুসলমান আছি, স্বাধীনতার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমাদের দেশে সুষ্ঠু শৃঙ্খলা আমরা কি পাইছি? আমরা কি পাইছি? আমাদের দেশের সংবিধান অনেকবার পরিবর্তন করা হয়েছে, তারপরেও কি পরিবর্তন কেন করা হয়েছে বলুন তো? আমরা যেন কি থাকতে, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। এর জন্যই তো 17, 18 বার, 20 বার পর্যন্ত, তারও বেশি মনে হয়, সংবিধানকে পরিবর্তন করা হলো মানুষের সুখের জন্য, শান্তিতে থাকার জন্য। এখনো পর্যন্ত কি আমরা সেই শান্তি পাইলাম? শান্তি পাইলাম? দিনে দুপুরে মানুষকে হত্যা করা হচ্ছে, দিনে দুপুরে নারী ধর্ষণ হইতেছে, দিনে দুপুরে নিজের ক্ষমতার থাকাকালীন নিজের দলের লোক ধর্ষণ করতেছে, ক্ষমতা দেখিয়ে ওই মামলাটা আরেকজনকে দিয়ে তাকে জেলখানে বন্দি করতেছে। এগুলো কি মানুষের শৃঙ্খলার মধ্যে পড়ে? এই যে মানুষের তৈরি আইন দিয়ে আমরা দেশ চালাচ্ছি, ব্যক্তিগত জীবন চালাচ্ছি, যার কারণে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন সব কিছু, সব জায়গায় আমরা এখনো পর্যন্ত শান্তি পাই নাই। কেন পাই নাই? এগুলো মানুষের তৈরি। এখন আসেন, এরাও তো আমাদের শান্তির জন্য কি করেছে? কাজ করেছে, কিন্তু তাদেরটা আমরা মানবো না কেন? মানবো না কেন? তারা যা কিছু দিয়েছে তাদের অতীত ভুলে যায়, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে ভুল করি, আর ভবিষ্যৎ সম্পর্কে কি নাই তাদের জানা নাই। বর্তমান একটা সমস্যা হয়েছে, এই সমস্যা অনুযায়ী একটা সংবিধান তৈরি করলো, কিছুদিন পরে এই সমস্যা নাই, আর একটা সমস্যা, তখন এই সংবিধানকে বাদ দিয়ে আর একটা প্রণয়ন করতে হবে। কারণ কি? কারণ তাদের ভবিষ্যৎ জানা নাই। ভবিষ্যৎ জানা আছে একজন, তিনি কে? তিনি কে? আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, তারা কার পক্ষ থেকে আসছে? তাদের সকলের কথাই একটা নাকি বিপরীত? সকলের কথাই কি একটা? কি করো? আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু, আল্লাহ পাকের ইবাদত করো, তার উপরে কি করো? তাওয়াক্কুল করো। যত নবী রাসূল আসছে সবাই কি করছে? একটাই দাওয়াত দিয়েছে যে আল্লাহ পাকের ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এখন আপনি আসেন, যত নবী রাসূল আসছে, যত নবী রাসূল আসছে, তারা কি কখনো বিভিন্ন মতবাদের কথা বলে গেছে? হ্যাঁ, মানুষকে যখন যেই নবী আসছে, যেই নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাবের মধ্যে ওই সময়ের মানুষদের জন্য, জনসাধারণের জন্য, উম্মতের জন্য ওই কিতাবের মধ্যে যত সমস্যা ছিল, সব সমস্যার সমাধান ওই কিতাবের মধ্যে ছিল। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআন দিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে ওই যে 1500 বছর আগের যে কোরআন, এখনকার যে কোরআন, কিয়ামত পর্যন্ত এই কোরআনই থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ যত উন্নত হবে, ওই উন্নতের মধ্যে যত সমস্যার সমাধান সমস্যা আসবে, ওই সমস্যার সমাধান একটাই, সেটা হলো কোরআন। সেই সমস্যার সমাধান কি? একটাই, কোরআন। কি জন্য বললাম, কেন বলতেছি? দেখবেন, বিজ্ঞানীরা এক সময় তারা আবিষ্কার করলো কি? সূর্য ঘোরে, পৃথিবীর দিয়ে কি ঘোরে? সূর্য ঘোরে। আর একজন বিজ্ঞানী এসে বললো সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। আর একজন এসে বলতেছে না, সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এসে 1500 বছর আগে এই কথাটা আগেই বলে দিয়েছেন। পৃথিবীতে বিজ্ঞান যত উন্নত হবে, ওই বিজ্ঞান কোরআনের কাছে ফকিরের মতো হাত পাতিয়ে তাকিয়ে থাকতে হবে। কারণ যেই কথাগুলো 1500 বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওই কথাগুলো কিয়ামত আগ পর্যন্ত ওই কথাগুলোর বিপরীত একটা অক্ষর হবে না।